শোক নয় দ্রোহ। সীতারাম ইয়েচুরির জন্য শোক মিছিল পরিণত হোক। কার্যকর কাণ্ডের প্রকৃত অপরাধীদের আড়াল করে কলতান দাশগুপ্তের গ্রেপ্তারে তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সারা রাজ্যের মতন ধিক্কার মিছিল সংগঠিত হয় নদিয়ার রাজপথে। আজ 15ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় এরিয়া পার্টি অফিসের সামনে থেকে এক ধিক্কার মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে লেখা ব্যাচ বুকে নিয়ে মিছিল করেন বহু বামপন্থী মানুষ। দাবি ওঠে ন্যায় বিচারের। শোক নয় দ্রোহ। সীতারাম ইয়েচুরির জন্য শোক মিছিল পরিণত হোক। কার্যকর কাণ্ডের প্রকৃত অপরাধীদের আড়াল করে কলতান দাশগুপ্তের গ্রেপ্তারে তৃণমূলের চক্রান্তের বিরুদ্ধে সারা রাজ্যের মতন ধিক্কার মিছিল সংগঠিত হয় নদিয়ার রাজপথে। আজ 15ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় এরিয়া পার্টি অফিসের সামনে থেকে এক ধিক্কার মিছিল শুরু হয়। শহর পরিক্রমা করে কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে লেখা ব্যাচ বুকে নিয়ে মিছিল করেন বহু বামপন্থী মানুষ। দাবি ওঠে ন্যায় বিচারের। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গোটা রাজ্য জুড়েই গতকালকের যে ঘটনা, আপনারা জানেন যে গতকাল আমাদের যুব নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটা ফেক ভিডিও, যেটা হচ্ছে ওই ভয়েস রেকর্ডিং, এবং সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে মুখপাত্র, দলীয় মুখপাত্র কুণাল ঘোষ, তিনি এবং তার ফেসবুক থেকে হচ্ছে ওটা পোস্ট করেন। এবং তারপরেই দেখলাম রাজ্যের পুলিশ আমাদের যুব নেতাকে হচ্ছে গ্রেপ্তার করে। এবং আমরা মনে করি যে গোটা ঘটনা হচ্ছে পরিকল্পিত চক্রান্ত, এবং চক্রান্ত করে পরিকল্পনা করে প্রথম দিন থেকে কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি সহ নেতৃত্বরা তারা এই যে হচ্ছে আরজি করের যে ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হচ্ছে ওই তিলোত্তমার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল চটজলদি, সেই সময় দাঁড়িয়ে হচ্ছে আরজি করে গিয়ে এবং ওই তিলোত্তমার মৃতদেহের যে গাড়ি, সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে আজকে আমরা দেখেছি যে সরকার, এখানে রাষ্ট্রশক্তি, এখানে শাসক দল এবং হচ্ছে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর, তারা যেভাবে একের পর এক ঘটনা হচ্ছে 9 তারিখের পর থেকে ঘটেছে, কিভাবে প্রমাণ লোপাটের চক্রান্ত হয়েছে। আরজি করেন হচ্ছে রাতের বেলায় মঞ্চ, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে মঞ্চ, সেই মঞ্চেরও ভেঙে দেওয়া হয়েছে, এবং সেখানেও দাঁড়িয়েও হচ্ছে মীনাক্ষী মুখার্জিদের ঘটনার সঙ্গে যুক্ত করবার চেষ্টা হয়েছিল, তাদেরকে নোটিশ করা হয়েছিল, লালবাজারে ডাকা হয়েছিল। সেই চক্রান্তকেও ব্যর্থ করেছে। হাজারে হাজারে যুবকর্মী রাস্তায় নেমে প্রতিবাদ করে সেই চক্রান্তকে ব্যর্থ করেছে। ফলে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেও যে চক্রান্ত শাসক দল এবং হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস যারা সংগঠিত করতে চাইছে, আমরা হচ্ছে গোটা রাজ্যের মানুষকে সঙ্গে নিয়েই আমরা প্রতিবাদ সংগঠিত করছি। আজকে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ সংগঠিত হয়েছে, এবং হচ্ছে সেই আমরা দাবি জানাচ্ছি যে হচ্ছে আজকে কলতান দাশগুপ্তকে হচ্ছে তার মুক্তি দিতে হবে, এবং হচ্ছে যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের হচ্ছে স্বরূপ উদ্ঘাটন করতে হবে। এবং এই যে ঘটনায় হচ্ছে কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে, এই কুণাল ঘোষ তৃণমূলের নেতা, তার মুখপাত্র, যার হচ্ছে ফেসবুক থেকে পোস্ট করা হয়েছিল, আমরা দাবি জানাচ্ছি যে কুণাল ঘোষকেও হচ্ছে আমাদের হচ্ছে এই তদন্তের আওতায় আনতে হবে, তাকেও গ্রেপ্তার করতে হবে এবং তাকেও তদন্তের আওতায় আনতে হবে। সেই পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে লড়াই চলবে, এবং আমরা যে লড়াই হচ্ছে ডাক্তারবাবুরা তারা সংগঠিত করছেন, জুনিয়র ডাক্তাররা সংগঠিত করছেন, হচ্ছে এখনও স্বাস্থ্য দপ্তরের সামনে হচ্ছে বিক্ষোভ অবস্থান তারা সংগঠিত করছেন। আমরা চাইছি যে তিলোত্তমার বিচার চাই, ফলে হচ্ছে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে, খুঁজে বার করতে হবে। আরও বড় বড় মাথারা আছে, গতকাল 2 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই, এর পেছনে বড় বড় মাথারা আছে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে, তাদেরকেও তদন্তের আওতায় আনতে হবে। আমরা সেই দাবি জানাচ্ছি। আপনার নাম? সৌমেন মাহাতো, আহ্বায়ক শান্তিপুর বামফ্রন্ট, সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য। গতকাল আপনারা দেখেছেন যে, জানেন আপনারা যে আমাদের পার্টির যুবনেতা কমরেড কলতান দাশগুপ্ত, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পার্টি, ছাত্র, যুব, মহিলা ফ্রন্ট এবং তার সঙ্গে পার্টি,
আমরা প্রতিবাদে নেমেছি। আজকে প্রবল প্রাকৃতিক দুর্যোগ চলছে, তার মধ্যে আমরা কর্মসূচি করলাম। ডাকঘর বাস স্ট্যান্ডে আমরা পথসভা করেছি। আর সেক্ষেত্রে বলা হচ্ছে যে গলা কণ্ঠস্বর সেটা নাকি ওনারই ওটা, এটা কি হ্যাঁ, করে এটা নিশ্চিত হলো? ওনারা বলে দিলেন, একদিনের মধ্যেই বলে দিতে পারলেন। অথচ কালীঘাটের কাকু বলে যিনি ছিলেন, আমরা দেখেছি মাসের পর মাস সময় লেগেছে তার কণ্ঠস্বর সেটা তার কিনা সেটা যাচাই করতে। আর এই সময়ে দেখলাম যে আমাদের রাজ্যের পুলিশ তারা 24 ঘন্টার মধ্যে তারা বলে দিতে পারলেন। বলে এটা আসল বিষয় তো এটা নয়, বিষয় হচ্ছে কুণাল ঘোষ তিনি তৃণমূলের মুখপাত্র আজকে, কিন্তু যা বাংলার যে বিরাট বড় যে দুর্নীতি, সেই দুর্নীতির মামলা বিশেষ করে সারদা, সেই ক্ষেত্রে এই কুণাল ঘোষ যে আজকে দাবি করছে, তিনিই বলেছিলেন যে সারদা মামলার সবথেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি, এবং তাকে আর মমতা ব্যানার্জিকে একসঙ্গে বসিয়ে মিটিং করা হোক, আলোচনা করা হোক, জেরা করা হোক। আমরা দেখেছি সেই কুণাল ঘোষ তার ফেসবুক প্রোফাইল থেকে তিনি পোস্ট করছেন এবং তিনি অভিযোগ করছেন এরকম যে কলতান দাশগুপ্তের ক্ষেত্রে। আসল বিষয়টা তো এখানে নয়, বিষয় হচ্ছে এই কলতান দাশগুপ্তরাই, মীনাক্ষী মুখার্জিরাই তিলোত্তমার যে বডি যখন ওরা আরজিকর থেকে পাচার করে দিতে চাইছিল, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে, সেই সময় কলতান দাশগুপ্তরাই ধরেছিল তাদের। এই জন্যই নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে আমাদের বাম যে ছাত্র যুব নেতৃত্ব এদেরকে টার্গেট করা হচ্ছে। এর আগেও মীনাক্ষী মুখার্জিদেরকে লালবাজারে তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, তাদেরকে ডাকা হয়েছিল, এবং 14ই আগস্টের ঘটনায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। ফলে এইভাবে তৃণমূল কংগ্রেস শাসক দল মমতা ব্যানার্জি তারা আজকে যে গণ আন্দোলন তৈরি হচ্ছে, সেই গণ আন্দোলনের যেখানে সামনের সারিতে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুবরা যেখানে লড়াই সংগ্রাম করছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সার্বিকভাবে, সেটাকে ভেঙে দিতে দেওয়ার চক্রান্ত বলেই আমরা এটা মনে করি। এই যে আন্দোলনের গতি প্রকৃতি বা স্লোগান বা লেখা, এই সমস্ত দেখে রাজ্য শাসক দল বলছে যে এখানে বামপন্থীরা বিভিন্ন জায়গায় নাকি লিড করছে, তাহলে কি এটা কীভাবে সম্ভব? শাসক দল কি বলছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা আজকে 35 দিন হয়ে গেল। এই 36 দিন সময়ের মধ্যে আমরা দেখলাম যে আমাদের এই রাজ্যের একজন তরুণী চিকিৎসক, যার একটা বিরাট সম্ভাবনাময় জীবন ছিল, এবং শুধু তাই নয়, বহু মানুষ, লক্ষ মানুষ তার দ্বারা উপকৃত হতে পারতেন, সেই রকম একজন, সে তার কর্মরত অবস্থায় তার কাজের জায়গায় খুন হলো। এইরকম একটা জঘন্য নক্কারজনক ঘটনা, সেই ঘটনায় আমাদের রাজ্যের সরকারের তার যে প্রশাসনিক চেহারা এবং তার এই যে স্বাস্থ্য দপ্তরের যে দৈন্য দশা, সেটা কিন্তু পরপর উন্মুক্ত হয়েছে। এখন এই যে স্বাস্থ্য দপ্তরের যে আজকে বেহাল দশা এবং প্রশাসনের যে দেউলিয়াপনা, এগুলোকে ঢাকার জন্যই নানা রকমের আজকে খেলা এরা চালাচ্ছে। এখন আর অপরাধের সঙ্গে যুক্ত নয়, এখন সরাসরি ধর্ষণ বা খুনের ঘটনায় ধরা পড়লো সন্দীপ ঘোষ। এরপরেও কি মনে করছেন পেছনে কেউ থাকতে পারে? থাকতে তো অবশ্যই পারে। এটা তো একটা র্যাকেটে কাজ হচ্ছে, একটা চক্রের কাজ। আমরা বারবার বলা হচ্ছে যে এর পেছনে অনেক বড় মাথা আছে। আমাদের স্লোগানই হচ্ছে এটা যে আরজি করের মাথা ধরো। এই একটা দুটো মাথার কাজ এইরকম নয়, কারণ এটা আজকে মেডিকেল কলেজগুলোতে পরপর এই বিষয়গুলো আমাদের সামনে এসছে। এত জুনিয়র ডাক্তাররা, প্রত্যেকটা মেডিকেল কলেজের ডাক্তাররা তারা দাঁড়িয়ে আছে, তারা আজকে অবস্থান করছে, তারা আন্দোলন করছে, ফলে কর্মবিরতি পালন করছে। ফলে এই জায়গায় এই মাথা তো অনেক আছে নিশ্চিতভাবে, তারা জানেন আরও ভালো করে, যারা স্বাস্থ্য দপ্তরের মধ্যে কাজ করছে এই জুনিয়র ডাক্তাররা। সেজন্যই তাদের এই নাছোড়বান্ধা মনোভাব। এই প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও স্বাস্থ্য ভবনের সামনে তারা লড়াই আন্দোলন সংগঠিত করছে, অবস্থান করছে। আমরা এই আন্দোলনকে সংহতি জানাচ্ছি, আমরা এই আন্দোলনের পাশে আছি, এবং এই নাগরিক আন্দোলন এগিয়ে যাক, একটা ভালো দিনের অপেক্ষায় আমরা পশ্চিমবঙ্গের মানুষ আছি। আপনার নাম পরিচয়? আমি সজ্জিৎ ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।